বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য ইতিহাস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি আধুনিক ভারতের ইতিহাসের পার্ট 2 তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, অসহযোগ আন্দোলন শুরু হয় কবে? এখানে উত্তর হবে বি, 1920। 1920 সালের 1 আগস্ট। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কোন ঘটনার কারণে? এখানে উত্তর হবে বি, চৌরি চৌরা। পরের প্রশ্ন, সাইমন কমিশন ভারতে আসে কবে? এখানে উত্তর হবে বি, 1928। 1928 সালের 3রা ফেব্রুয়ারি সাইমন কমিশন ভারতে আসে। পরের প্রশ্ন, সাইমন কমিশনের বিরুদ্ধে প্রধান স্লোগান কী ছিল? এখানে উত্তর হবে সি, সাইমন গো ব্যাক, মানে সাইমন ফিরে যাও। পরের প্রশ্ন, লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা হয় কবে? এখানে উত্তর হবে বি, 1929। 1929 সালের 19 ডিসেম্বর পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ করে। পরের প্রশ্ন, পূর্ণ স্বরাজ দিবস প্রথম পালিত হয় কবে? এখানে উত্তর হবে এ, 26 জানুয়ারি 1930। পরের প্রশ্ন, ডান্ডি অভিযান পরিচালনা করেন কে? এখানে উত্তর হবে সি, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, ডান্ডি অভিযান শুরু হয় কবে? এখানে উত্তর হবে বি, 1930। পরের প্রশ্ন, ডান্ডি অভিযান কোন আইনের বিরুদ্ধে ছিল? এখানে উত্তর হবে বি, লবণ আইন। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে? এখানে উত্তর হবে বি, 1930। 1930 সালের 12ই মার্চ। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে হয়? এখানে উত্তর হবে বি, 1931। 1931 সালের 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, গোল টেবিল বৈঠক কয়টি হয়? এখানে উত্তর হবে সি, 3। পরের প্রশ্ন, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেন? এখানে উত্তর হবে এ, গান্ধী। পরের প্রশ্ন, ভারত সরকার আইন পাশ হয় কবে? এখানে উত্তর হবে বি, 1935। 1935 সালের আগস্ট মাসে ব্রিটিশ পার্লামেন্টে এই আইন পাশ হয়। পরের প্রশ্ন, 1935 সালের আইনের প্রধান বৈশিষ্ট্য কী? এখানে উত্তর হবে বি, প্রাদেশিক স্বায়ত্তশাসন। পরের প্রশ্ন, কুইট ইন্ডিয়া আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? এখানে উত্তর হবে সি, 1942। 1942 সালের 8ই আগস্ট শুরু হয়েছিল। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল? এখানে উত্তর হবে বি, ডু অর ডাই, মানে করো বা মরো। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে সি, আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, ক্রিপস মিশন ভারতে আসে কবে? এখানে উত্তর হবে সি, 1942। পরের প্রশ্ন, ক্রিপস মিশনের উদ্দেশ্য কী ছিল? এখানে উত্তর হবে সি, যুদ্ধ সমর্থন আদায়। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কে? এখানে উত্তর হবে সি, সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন কে? এখানে উত্তর হবে বি, সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের স্লোগান কী ছিল? এখানে উত্তর হবে বি, জয় হিন্দ। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে? এখানে উত্তর হবে সি, 1946। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য কী ছিল? এখানে উত্তর হবে বি, সংবিধান প্রণয়ন। পরের প্রশ্ন, কোন সালে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন স্থাপিত হয়? এখানে উত্তর হবে বি, 1920। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক কে ছিলেন?
এখানে উত্তর হবে বি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, ভারত স্বাধীন হয় কবে? এখানে উত্তর হবে বি 15 আগস্ট 1947। পরের প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে উত্তর হবে ডি লর্ড বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে উত্তর হবে বি সি রাজাগোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, ভারত বিভক্ত হয় কোন দুটি দেশে? এখানে উত্তর হবে বি ভারত ও পাকিস্তান। পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কবে গঠিত হয়? এখানে উত্তর হবে এ 1817। পরের প্রশ্ন, স্বরাজ দল কবে গঠিত হয়? এখানে উত্তর হবে সি 1923। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বিচার কোথায় হয়? এখানে উত্তর হবে বি দিল্লি লালকেল্লায়। পরের প্রশ্ন, আত্মীয় সভা কবে গঠিত হয়? এখানে উত্তর হবে এ 1815। পরের প্রশ্ন দেখো, হুইটলি কমিশনের সময় ভাইসরয় কে ছিলেন? এখানে উত্তর হবে এ লর্ড আরউইন। পরের প্রশ্ন, ক্রিপস মিশনের প্রস্তাব কেন ব্যর্থ হয়? এখানে উত্তর হবে বি অস্পষ্ট প্রতিশ্রুতি। পরের প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে ঘোষণা হয়? এখানে উত্তর হবে বি 1947। 1947 সালের 3রা জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? এখানে উত্তর হবে বি 26 জানুয়ারি 1950। পরের প্রশ্ন, সংবিধান প্রণয়ন পরিষদের সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এখানে উত্তর হবে বি রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে উত্তর হবে বি নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, স্বাধীনতার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এখানে উত্তর হবে বি লর্ড মাউন্ট ব্যাটেন। পরের প্রশ্ন, পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রধান নেতা কে ছিলেন? এখানে উত্তর হবে এ জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন, লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়? এখানে উত্তর হবে বি 1940। পরের প্রশ্ন, প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়? এখানে উত্তর হবে বি 1946। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় কোন আইন কার্যকর হয়? এখানে উত্তর হবে ভারত স্বাধীনতা আইন 1947। পরের প্রশ্ন, দেশভাগের সময় বাংলা বিভাজন হয় কোন দুটি অংশে? এখানে উত্তর হবে এ পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এখানে উত্তর হবে বি আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, ভারতের প্রজাতন্ত্র ঘোষণা হয় কবে? এখানে উত্তর হবে বি 26 জানুয়ারি 1950। এই থাকলো আজকের আধুনিক ভারতের ইতিহাসের উপর 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।